আকাশ অন্ধকার করা মেঘ আর অন্ধকার করা পরিবেশ, সেই সাথে এরকম ঘন ঝুম বৃষ্টি আমার বেশ পছন্দ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি জান্নাতুল ফেরদৌস পিয়া লাইফ উইথ পিয়া চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টিতে নিশ্চয়ই অনেকের আলসেমি ধরে গিয়েছে, ঘরে কাজ করতে ইচ্ছা করে না। আমারও কিন্তু অমনই, তারপরও সংসারে অনেক কাজ থাকে, সেই কাজগুলো তো আমরা গৃহিণীরা এড়িয়ে যেতে পারি না, তো তেমনই কাজ আমাকে করতে হচ্ছে। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি। এখানে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর সেখান থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে। তো কি কি মাছ এনেছে সেগুলো তো আপনাদেরকে দেখালাম। আর খালা সব মাছ কুটে ভালো করে ধুয়ে দিয়েছিল। আমি এই যে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। এখানে পাবদা মাছ আছে, তারপর বাইলা মাছ আছে। আমি বাইলা মাছটাকেও 2 ভাগ করে রেখে দিয়েছি এভাবে বক্সে করে। আর তারপর আছে কাইক্কা মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, আর হচ্ছে বইয়াল মাছ, এবং সাথে হচ্ছে কালীবাউস মাছ। তো সব মাছ আমি খুব সুন্দর করে এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিব, এতে করে একটা মাছের গন্ধ আর একটা মাছের সাথে যাবে না, বা ফ্রিজে কোনো রকম দুর্গন্ধ হবে না। তো ওগুলো রেখে দিয়ে আমি ভাবছি, যেহেতু শুক্রবার তাই একটু স্পেশাল কোনো কিছু করা যাক। যেহেতু রূপচাঁদা মাছ নিয়ে এসেছে, তাই একটু রূপচাঁদা মাছটাকেই আজকে বারবিকিউ করি। তো সেই বারবিকিউ করার জন্যই আমি এখন প্রসেস করছি, একটু ম্যারিনেট করব। তো এখানে আমি প্রথমে রূপচাঁদা মাছের মধ্যে লেবু দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, আর এখন আমি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দিলে এখানে খেতে অনেক বেশি টেস্ট হয়, কামড়ের পড়লে খুব ভালো লাগে খেতে। আর হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর এই বারবিকিউটা কিন্তু খুবই টেস্ট হয়, যদি কখনো কেউ চান এইভাবে করে দেখতে পারেন। এরপর আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিলাম। ওয়েস্টার সসটা আমার শেষ হয়ে গেছে, তো অল্প একটু পানি মিক্সড করে আমি দিয়ে দিয়েছি আর কি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। কেউ চাইলে বারবিকিউ মশলাও দিতে পারেন এখানে, তবে আমার সস আছে তাই আমি সসটাই দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু অনেক ধরনের সস ব্যবহার হচ্ছে এবং সেই সাথে এখানে রূপচাঁদা মাছের মধ্যে নিজস্ব একটা লবণ থাকে। আর দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, তারপর বেশ খানিকটা ধনিয়ার গুঁড়া। এরপর আমি দিয়েছি চিলি সস এবং টমেটো সস। চিলি সস, টমেটো সস এগুলো দিলে বারবিকিউতে একটা আলাদা টেস্ট আসে। এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলোকে, একদম মাছের ভিতরে আমি দিয়ে দিব, মাথার ভেতরেও ঢুকিয়ে দিব। আর এইটা সরিষার তেল দিয়ে দিয়েছি উপরে। সরিষার তেল দেওয়ার কারণে ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হবে। আর বারবিকিউতে সরিষার তেলটাই যায়, তো আমি ভাজার সময়ও সরিষার তেল দিয়ে ভাজবো, এবং ম্যারিনেট করে রাখছি সেটাও সরিষার তেল দিয়েই করে রাখছি। তো এইভাবে করেই আমি খুব সুন্দর করে প্রথমে ম্যারিনেটটা করে রাখবো। শুধু যে রূপচাঁদা মাছ দিয়ে এই বারবিকিউটা হবে তা কিন্তু না, মুরগির মাংস দিয়েও কিন্তু এভাবে সেম প্রসেসে বারবিকিউ করা যায়, তবে মুরগির মাংসের বারবিকিউর মধ্যে আমি আরেকটু বেশি মশলা ইউজ করি। এদিকে ম্যারিনেট করে যখন চুলাটা জ্বালালাম, তখন হঠাৎ করেই দেখি যে গ্যাস চলে গেছে। আমার তো মাথাটা একদমই নষ্ট হয়ে গেল, কারণ এভাবে গ্যাস হঠাৎ করে চলে যাওয়াতে আমি এখন রান্না বসাতে পারছি না। আর ইদানিং এই সমস্যাটা অনেক বেশি হয়েছে, যে সকালবেলা 8টা-9টার পর থেকে গ্যাস চলে যায়, তারপর আসে আবার 2টা-2:30টায়। তো যখন গ্যাস চলে গিয়েছে সেদিন আর আমি আসলে বুঝতে পারিনি, তারপর থেকে এখন এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। তো গ্যাস যাওয়ার পরে আর তো গ্যাস আসে না, আমি কি করব? তখন ভাবলাম যে আমার একটা ছোট রাইস কুকার আছে, ওইটাকেই এখন আমি কাজে লাগাই।
সংসারে আসলে কোনো জিনিসই ফেলনা না, সব কিছুই আমাদের কাজে লাগে। এই যেমন এখন আমার এই জিনিসটা কাজে লেগে গেছে। আমি এই যেই রাইস কুকারটা আছে সেই রাইস কুকারটা দিয়েই কিন্তু শাক রান্না করে নিলাম, লাল শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে এখন আমি বৈরাল মাছটা রান্না করব। এই ছোট মাছটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। তো এটাকে আমি ভাবছি একটু হাত দিয়ে মেখে তারপর বসাবো। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং টমেটো দিয়ে দিয়েছি, আর সেই সাথে সরিষার তেল দিয়ে দিলাম। হাতে মাখা যে মাছের চচ্চড়ি বলে, কিন্তু আমাদের দেশে বলে পাতোড়া। তো হাতে মাখা পাতোড়া বা চচ্চড়ি কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এভাবে হাতে মাখলে আলাদা একটা স্বাদ চলে আসে তরকারিতে। তো আমাদের মা খালাদেরকে এভাবে করে দেখেছি ছোটোবেলায় তরকারি বসাতে। তো তারপর থেকে আমিও যখন সংসার জীবনে পা দিলাম তখন এইভাবে করেই তরকারিটা আমিও বসাই। যখনই রান্না করি তখন এরকম করে মাঝে মধ্যেই আমার বসানো হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সংসারটা হচ্ছে আসলে একটা ক্যানভাসের মতো। আপনি যেভাবে চাবেন, যে নিয়মে চাবেন, আপনার এই সংসারের মধ্যে আপনি রং দিয়ে সাজাতে পারেন। সংসারের কাজগুলোকে আপনি সুন্দর করে গুছিয়ে করলে ক্যানভাসে যেরকম ছবিটা খুব সুন্দরভাবে যারা চিত্রশিল্পী তারা অঙ্কন করে এবং ফুটিয়ে তোলে, ঠিক তেমনই কিন্তু আমরা আমাদের সাদামাটা সংসারটাকে এইভাবে সুন্দরভাবে নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের গুছিয়ে রাখার মাধ্যমেই কিন্তু সুন্দর করে তুলতে পারি। এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমার এই রাইস কুকারটা এখন বন্ধুর মতো কাজ করলো, যে আমাকে এই গ্যাস নেই তার মধ্যেও আমি রান্নাটা সেরে নিতে পারলাম। ওইদিকে রান্না করতে করতে আমার কিন্তু গ্যাস চলে এসেছিলো। তো যতটুকু গ্যাস এসেছে ততটুকু দিয়ে আমি এই রূপচাঁদা মাছটাকে কিন্তু ফ্রাই করে ফেলতে পারবো। তো এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর রূপচাঁদা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। রূপচাঁদা মাছটা ফ্রাইয়ের জন্য কিন্তু ডুবা তেলের দরকার নেই বা অনেক তেলের দরকার নেই। এরকম অল্প একটু তেলের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত কারা আমার ভিডিওটি দেখেছেন আমি জানি না, তবে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমি অনুরোধ করছি যারা এতক্ষণ দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি ভিডিওটা দেখে কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যারা আমার এই নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন। এদিকে আমার রূপচাঁদা মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর অন্ধকার লাগছে এই জন্য আমার কিন্তু মোবাইলে চার্জ ছিল না, যার কারণে এরকম অন্ধকার আসছে। তো এইদিকে আমি যা করলাম যে বারবিকিউর একটা ফ্লেভার আনার জন্য, কয়লার ফ্লেভার আনার জন্য আমার কাছে কয়লা ছিল, চুলায় খুব ভালো করে গরম করে তারপর কয়লার উপরে আমি 2-3টা লবঙ্গ দিয়ে একটু সরিষার তেল দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। আর এতে করে কিন্তু বারবিকিউর যে ফ্লেভার, কয়লার ফ্লেভারটা সেটা মাছের মধ্যে ঢুকে যাবে। আমার সময় মতো কিন্তু রান্না হয়ে গেছে, আর এখন আমি টেবিলে সব কিছু নিয়ে এসেছি, সেই সাথে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাছটা কীরকম হলো। এখনও ধোঁয়ার মধ্যে আছে, স্মোকি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে গিয়েছিল। যেহেতু আমি আগেই খেয়েছি এবং এখন আপনাদেরকে রিভিউটা দিচ্ছি, সেহেতু বলতে পারবো যে অনেক মজা হয়েছিল কিন্তু মাছটা খেতে। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে, ও খুবই পছন্দ করে খায়। জাওয়াদের সবচাইতে প্রিয় মাছ হচ্ছে রূপচাঁদা মাছ। তো আমি
এখন একটু খাচ্ছি আর আপনাদেরকে বলছি যে আসলেই অনেক টেস্ট হয়েছে। আপনারা গরম গরম ভাতের সাথে কখনো এভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও মাছটা ভালো লাগবে। এখন আমি চলে এসেছি আপনাদের সাথে আমার একটা শপিং দেখাতে। আর আমি দারাজ থেকে আমার পছন্দের জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও অনেক ভালো লাগবে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই। আর এটা আপাতত আমি দেখছি যে খুবই পছন্দের একটা চামচ হয়েছে আর কি। এই চামচটা বেশ ভাইরাল বলা যায়। আর আমার কাছে খুবই ভালো লেগেছিল চামচটা দেখার পর, এবং ডিসকাউন্টও পেয়েছিলাম আমি। তো সেই জন্যই আমি চামচ নিয়েছি। তবে এই চামচটা স্যুপের চামচ হিসাবেই বেশি সুন্দরভাবে ব্যবহার করা যাবে, সেই জন্য আমি একটা সেট মিলিয়ে চামচগুলো নিয়েছি। দারাজে এই চামচগুলো একসাথে 5টা অর্ডার করা যায়, আর একটা পরে আমি আবার অর্ডার করে সিঙ্গেলভাবে নিব। তো একসাথে 5টার বেশি আমি অর্ডার করতে পারিনি, তো 5টাই আমি কিনে নিয়েছি। ভাবলাম যে 6টা হলে একটা সেট হবে, এবং আমি এটা স্যুপের চামচ হিসাবেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আর সত্যি কথা বলতে এত কিউট চামচগুলো, দেখতেই ভালো লাগে, মনে হয় যেন সারাক্ষণ চোখের সামনে রাখি। তো মেয়েদের আসলে শখের তো কোনো শেষ নেই। আর সামনে কোনো একটা ব্লগে আমি বলবো যে এই চামচগুলো নিয়েছি ঠিকই আমি, তবে আমি এখন এই চামচগুলো ব্যবহার করব না। শখের এই চামচগুলো কবে ব্যবহার করব সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে আরও শপিং করেছি দেখাতে দেখাতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।